গত ১ বছরে প্রচুর ড্রোন লঞ্চ হয়েছে। কিন্তু এত রকমের ড্রোনের মধ্য থেকে কিভাবে বুঝবেন যে আপনার জন্য কোনটি সঠিক? আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেক সময় ড্রোনের টাইপ না বুঝে ড্রোন কিনে ফেলি। যার ফলে কিন্তু আমরা ড্রোন থেকে এক্সপেক্টেড পারফরম্যান্স পাই না। আর এই ভুলটি আমরা কখন বুঝি? ড্রোন কিনার পর। কিন্তু তখন তো আর কিছু করার থাকে না। তাই এই ভিডিওতে আমি আপনাদের কিছু স্পেশাল ট্রিকস বলে দেব যেগুলো ফলো করলে অন্যরা ভুল ড্রোন কিনলেও আপনার কখনো ড্রোন কিনতে ভুল হবে না। স্টে টিউনড। ড্রোন কেনার ক্ষেত্রে আপনার হাতে ২ টি অপশন। রেগুলার কনজিউমার ড্রোন অথবা এফপিভি ড্রোন। তাই আমাদের সকলের মধ্যে একটি কনফিউশন কাজ করে যে আমার DJI এর দিকে যাওয়া উচিত নাকি FPV এর দিকে যাওয়া উচিত। এখানে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে DJI এর ড্রোন ফ্লাই করা কিন্তু অনেক সহজ। যে কেউ এটিকে উড়াতে পারবে। কারণ DJI এর ড্রোনগুলো সবসময় পজিশন হোল্ড মোডে চলে, যার ফলে কন্ট্রোলার স্টিক ছেড়ে দিলেও ড্রোনগুলো একটি নির্দিষ্ট পজিশন হোল্ড করে রাখে। অন্যদিকে FPV ড্রোন ফ্লাই করার জন্য কিন্তু পাইলটিং স্কিল লাগে, যে কেউ এটিকে উড়াতে পারবে না। তবে FPV ড্রোন উড়ানো একবার আপনার আয়ত্তে চলে আসলে DJI এর ড্রোন উড়ানো আপনার কাছে একদম ডাল ভাত মনে হবে। Nice. তো ড্রোন সাজেস্ট করার আগে আমি আপনাদের জন্য যে ড্রোন বায়ার্স ক্যাটাগরি বানিয়ে রেখেছি সেটি দেখাচ্ছি, যাতে আপনি আপনার ক্যাটাগরি অনুসারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আর এই প্রতিটি ক্যাটাগরির জন্যই কিন্তু আমি আলাদা আলাদা বেস্ট ড্রোন সাজেস্ট করব। ক্যাটাগরি 1 হচ্ছে আপনার ড্রোন বা ড্রোন ফ্লাইং স্কিল কোনোটিই নেই। এখানে আপনার হাতে ২টি অপশন। আগে ড্রোন কিনে এরপর ড্রোন ফ্লাই করা শিখা, অথবা আগে ড্রোন ফ্লাই করা শিখে এরপর ড্রোন কিনা। আপনি যদি FPV ড্রোন বিল্ড করতে চান তাহলে আপনার অপশন 2 অর্থাৎ আগে ড্রোন ফ্লাই করা শিখে এরপর ড্রোন কিনা উচিত। কারণ FPV ড্রোন ক্র্যাশ করলে কিন্তু এর রিপেয়ারের পিছনে অনেক টাকা চলে যায়। তাই আগে থেকে প্র্যাকটিস করা থাকলে আপনি ক্র্যাশ করলে ওরকম মারাত্মক লেভেলের ক্র্যাশ করবেন না। ফলে ড্রোন রিপেয়ার কষ্ট অনেক কমে যাবে। ড্রোন না কিনে কিভাবে সিমুলেটরে FPV ফ্লাইং প্র্যাকটিস করবেন সেটা জানার জন্য আপনি আমার এই ভিডিওটি দেখে নেবেন। লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর FPV ড্রোন বিল্ড করার জন্য আপনি এই কম্পোনেন্ট গুলো ব্যবহার করতে পারেন। প্রতিটি কম্পোনেন্টের লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর FPV ড্রোন বিল্ড করতে না চাইলে আপনার প্রথম ড্রোন হিসেবে DJI ফ্লিপ নিতে পারেন। মিড রেঞ্জে মোটামুটি অলরাউন্ডার ড্রোন বলা যেতে পারে। DJI নিয়েও আমি নর্মালি সাজেস্ট করব না যদি না আপনার বাজেট খুবই টাইট হয়। ফর্ম ফ্যাক্টর স্মল হওয়ার কারণে এর উইন্ড রেজিস্টিভিটি তুলনামূলক কম, যার ফলে DJI নিয়েও আপনি আউটডোরে ফ্লাই করে কিন্তু খুব একটা মজা পাবেন না। আর বাজেটে সমস্যা না থাকলে তো অবশ্যই মিনি 4 প্রো কিনবেন, তাহলে আপনার ড্রোন চেঞ্জ করার কথা কখনো ভাবতে হবে না। আর আরেকটু প্রফেশনাল ভিডিওগ্রাফি চাইলে DJI Air 3s নেবেন। এতে 1 ইঞ্চ ইমেজ সেন্সরের সাথে সাথে আপনি অ্যাডিশনাল লাইডার অবস্টেকল সেন্সিং ফিচার পাবেন, যা আপনাকে নাইট টাইম ভিডিওগ্রাফিতে এক্সট্রা সেফটি দিবে। ক্যাটাগরি 2 হচ্ছে আপনার ড্রোন আছে কিন্তু ড্রোন ফ্লাইং স্কিল নেই। সর্বপ্রথম ড্রোন কেনার পর অবশ্যই আপনি এই ক্যাটাগরিতে থাকবেন। নতুন ড্রোন কেনার পর কোন কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত তা আপনি আবার এই ভিডিওতে পেয়ে যাবেন। লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রথম ড্রোন কেনার পর কিন্তু অবশ্যই আগে সিমুলেটরে প্র্যাকটিস করে নেবেন। DJI এর ড্রোন কিনলে DJI ফ্লাইট সিমুলেটর ব্যবহার করবেন। আর FPV ড্রোনের ক্ষেত্রে তো সিমুলেটরের কোনো অভাব নাই। ড্রোন সিমুলেটর সম্পর্কিত কিন্তু আমার একটি ভিডিও অলরেডি বানানো আছে, সেটি অবশ্যই দেখে নিবেন। লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ক্যাটাগরি 3 want to shift to DJI। যদি আপনার FPV ড্রোন থাকে এবং আপনি নতুন DJI এর ড্রোন কিনতে চাচ্ছেন তাহলে আপনি এই ক্যাটাগরিতে পড়বেন। DJI এর ড্রোন কেনার জন্য আমি ক্যাটাগরি 1 এ যে সাজেশন দিয়েছি সেটি ফলো করলে আশা করি আপনি আপনার জন্য সঠিক ড্রোনটি কিনতে পারবেন। ক্যাটাগরি 4 want to shift to FPV। এটি ক্যাটাগরি 3 এর উল্টা, অর্থাৎ এক্ষেত্রে আপনার DJI এর ড্রোন আছে এবং আপনি FPV ড্রোন কিনতে চাচ্ছেন। ক্যাটাগরি 1 এ আমি যে FPV বিল্ড দিয়েছি, চাইলে সেটিতে iNav অথবা বেটাফ্লাইট ব্যবহার করতে পারেন। আর বাজেট ইস্যু না থাকলে DJI Avata 2 নিতে পারেন। যদিও iNav এবং বেটাফ্লাইটের মতো ফ্রিডম আপনি Avata 2 তে কখনোই পাবেন না। আর Avata 2 এর ফুল কম্বো কিন্তু তুলনামূলক অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। আপনার যে ড্রোনই থাকুক না কেন, সিমুলেটরে যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার ড্রোন ক্র্যাশের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। আপনি কি জানেন DJI এত বড় ড্রোন কোম্পানি হওয়া সত্ত্বেও তারা ড্রোন শো এর জন্য কিন্তু কোনো ড্রোনই বানায় না। ড্রোন শোতে কোন ধরনের ড্রোন ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় তা জানার জন্য আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এখানে আমি ড্রোন শো এর ইতিহাস এবং পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।